27শে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সিলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিংয়ের কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কলোনি রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটা কি হলো, মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি? প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা, সেটার জন্যই আজকে আমরা জানতে এসেছি। অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি, সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামও ছিল না, আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সবকিছুই আমরা নিয়ে এসেছি। আপত্তির জায়গাটা কোথায়? জেলাতে তো মানুষ চিকিৎসকদের পাঠাতেই পারে সরকার, আপত্তির জায়গা কোথায় আপনাদের? যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন, পশ্চিমবঙ্গের প্রান্তিক জায়গায় বলুন, আমাদের যেতে কোনো রকমের কোনো অসুবিধা, কোনো রকমের কোনো দ্বিধা নেই। তাহলে কেন আমরা স্বাস্থ্য ভবনে? এই জায়গাটাকে যদি দেখতে হয় তাহলে হচ্ছে যে আমরা চেয়েছিলাম আন্দোলনের জায়গা থেকে স্বচ্ছতা আমরা সবসময় পছন্দ করছি, যে ট্রান্সপারেন্সি রাখুন। দেখা গেল এই স্বচ্ছতার উপর বেশ করে, আমার মেরিটের উপর বেশ করে আমি আরজিকর মেডিকেল কলেজ চুজ করেছিলাম। আশফাক চুজ যে কাউন্সিলিং মেরিট বেস, যা ভ্যাকেন্সি সিট আছে সেই সিট অনুযায়ী সে পেয়েছিল আরামবাগ মেডিকেল কলেজ, দেবাদা সেখান থেকে পেয়েছিল হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল, কিন্তু হাওড়া জেলা ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়েছিল। কিন্তু এখন যেটা দেখা গেল যে তাহলে কি সমস্যা হচ্ছে, যখন জয়নিংয়ের অর্ডার আসছে পরিষ্কার আমাদেরকে কপি আছে, সেই প্রতিলিপি আমাদের স্বাস্থ্য ভবন সূত্রেই আমরা পেয়েছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই অর্ডার সেটা। সেই অর্ডারের পরেও যখন জয়নিংয়ের ডেট আসছে তখন বলছে অনিকেত এই 871 জন এবং 677 জনের মধ্যে অনিকেত মাহাতোকে পাঠানো হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ, আশফাকুল্লাহ নায়াকে পাঠানো হচ্ছে পুরুলিয়া মেডিকেল কলেজ, দেবাশিস হালদারকে পাঠানো হচ্ছে গাজল সাব ডিভিশনালের একটা হসপিটাল। তাহলে এই স্বচ্ছতাটার কি মান্যতা থাকলো? তাহলে আমরা এই প্রশ্নটা বারবার তুলতে চেয়েছি। এটা কি প্রতিহিংসা? দেখুন, প্রতিহিংসা ছাড়া আর কোনো অন্য ব্যাখ্যা নেই। কেননা আমরা যখন যার সই করা এই ডকুমেন্ট, স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাম, তাই তো, সুদেশনা ম্যাম, তার সাথে যখন কথা বললাম তিনি কার্যত অসহায়ের মতো বললেন যে এর পিছনে লজিক্যাল আমাদেরও লাগছে না, কিন্তু আমাদের এটা করতে হয়েছে গভর্নমেন্টের অর্ডারে। সেটা আমরা জানতে চাই যে সেটা রিটেন অর্ডার না ভার্বাল অর্ডার। তিনি বলেন এটা তো কনফিডেন্সিয়াল ব্যাপার, আপনাদের জানানো যাবে না, দেখানো যাবে না। তাহলে এবার কি? দেখুন, একটা তো আইনজীবীদের সাথে আমাদের পরামর্শ হচ্ছে, এটা একটা কমপ্লিটলি ইলিগাল ব্যাপার। স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে চেয়েছিলাম, তিনি দেখা করেননি। তিনি রাস্তায় করিডোরে যেতে যেতে বলে গেছেন যে আমি কোনো কথা শুনতে পারবো না, যা হয়েছে ঠিক হয়েছে। ফলত তিনি যতক্ষণ দেখা করছেন এবং সদুত্তর দিচ্ছেন, আমরা এখানে ওয়েট করছি। করিডোরের সামনে অবস্থান বিক্ষোভ কন্টিনিউ করছি। আপনি কাউন্সেলিং প্রসেসটাকে কালিমালিপ্ত করে দিচ্ছেন, এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় এখানে আপনার প্রতিবাদ। এবং আমরা মনে করি যে এটা যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে ভবিষ্যতে মেধার ভিত্তিতে কোনো কাউন্সেলিং যখন হবে, মেধার ভিত্তিতে কোনো চাকরি থেকে শুরু করে কোনো আপনার অ্যাডমিশন, কোনো কলেজ অ্যাডমিশন, তখনও কিন্তু গভর্নমেন্ট চাইলে যাকে খুশি সেখানে করে দিতে পারে। এই যে একটা স্বৈরাচারী মানসিকতা বলুন বা একটা উদ্ধত্তপূর্ণ মানসিকতা বলুন, এটার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আমরা যতক্ষণ না এই সঠিক উত্তরটা পাবো ততক্ষণ আমরা এখানেই থাকবো।